এই যে আউটপোস্ট, এটা কি? এটা কেউ বলতে পারবেন? এটা এরকম হয়, আমি একটা এক্সাম্পল দিই। ধরুন এডাব্লিউএস কি করলো আপনার অর্গানাইজেশন, কি করলো একটা র্যাক রেখে গেল, রাখলো কোথায় বলেন তো? আপনার অর্গানাইজেশনে, অর্থাৎ আপনার অন প্রিমাইসিসে রাখলো, যেখানে রিসোর্স সবগুলো অ্যাভেলেবেল যেটা আপনার প্রয়োজন। কিন্তু এটা ম্যানেজ করতেছে কে? এডাব্লিউএস। ম্যানেজ করতেছে কে? রাখতেছে আপনার আপনার প্রিমাইসিসে, কিন্তু ম্যানেজ করতেছে কে? এডাব্লিউএস। তখন এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি কি? এডাব্লিউএস আউটপোস্ট। আউটপোস্ট হচ্ছে কি, এডাব্লিউএস কোনো একটা সার্ভিসের জন্য তারা, ধরুন আমরা উল্টা করে বলি, ডেটা সেন্টার একটা সেট আপ করেছে, সেটা হচ্ছে আপনার প্রিমাইসিস এডাব্লিউএস, কিন্তু এটা ম্যানেজ করতেছে স্বয়ং এডাব্লিউএস। এই ধরনের এনভায়রনমেন্টকে আসলে আমরা বলবো কি? এডাব্লিউএস আউটপোস্ট। অর্থাৎ এডাব্লিউএস তার নিজের জায়গা থেকে বের হয়ে আরেকজনের প্রিমাইসিসের জিনিসটা রেখেছে, কিন্তু এটা আবার ম্যানেজ করতেছে কে? এডাব্লিউএস। বাংলাদেশেও কিন্তু এই ধরনের আউটপোস্ট এখন করার চিন্তা ভাবনা করেছে, সেটা হচ্ছে 2018 সাল থেকে এটা চেষ্টা চলছে। সেটা হচ্ছে এরকম, যে ধরুন বাংলাদেশ ব্যাংক এখন চাইলো কি তার একটা ডেটা সেন্টার তার সবকিছু সংরক্ষিত রক্ষিত থাকবে, কিন্তু এই জন্যই সে এডাব্লিউএস এর সার্ভিসটা নিতে যাচ্ছে। কিন্তু সে আবার চাচ্ছে এরকম কনফিডেন্সিয়াল ইস্যু, যার কারণে সে চাচ্ছে না এই রিসোর্স গুলো এডাব্লিউএস এর নিজের জায়গাতে কোনো কিছু কোনো সার্ভারে থাকবে। সে চাচ্ছে এখানেই থাকবে, আমার নিজের প্রিমাইসিসে থাকবে, কিন্তু ম্যানেজ করবে কে? এডাব্লিউএস। কেউ শেয়ার করতে পারবে না। তৃতীয়ত বিষয় হচ্ছে এটা ডেডিকেটেড আমার জন্য, এবং এখানে যদি কেউ অ্যাক্সেসও করে, ম্যানেজমেন্ট যেহেতু এডাব্লিউএস এর হাতে, সে যদি চায় এটাকে কোনো কিছু করতে, সেক্ষেত্রে আমার কাছে ইনফরমেশন আসবে। ওকে, এখন বলা হচ্ছে উল্টাও চিন্তা করি। উল্টা চিন্তা করি, উল্টা মিস হচ্ছে এডাব্লিউএস এর একটা বসে দিল আপনার এখানে, আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন? সো এটা আউটপোস্ট বলতে এটা বোঝানো হচ্ছে যে সে এডাব্লিউসি তার কি করলো, এই প্রাইভেট ক্লাউডটা তার অন প্রিমিসে রাখলো, কিন্তু ম্যানেজ এডাব্লিউসি করবে। কিন্তু শুধুমাত্র কাস্টমারের জন্যই এটা তার একটা অপশন অ্যাভেলেবেল করলো, সেটা হচ্ছে এডাব্লিউএস আউটপোস্ট। যে এডাব্লিউসি সবকিছু ক্লাউড করলেও তারা এখন যে বিভিন্ন কাস্টমারের সুবিধার জন্য তারা আউটপোস্ট নামে একটা সার্ভিসও অ্যাভেলেবেল করছে, অ্যাভেল করার চেষ্টা করছে, যেটা হচ্ছে কি এডাব্লিউএস সার্ভিস গুলো অন প্রিমিসেস থেকে ইউজ করবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদের পুরো র্যাক থাকবে কোথায়? অন প্রিমিসিসে, কিন্তু ম্যানেজ হবে কিসের মাধ্যমে? এডাব্লিউএস এর মাধ্যমে। বলা হচ্ছে এডাব্লিউএস এর মাধ্যমে কিভাবে ম্যানেজ হবে? কারণ আপনি ওখানে গিয়ে কোনো একটা কিছু লাগিয়ে, কানেক্টেড কোনো মেশিন লাগিয়ে বা কিছু লাগিয়ে ওটাকে অ্যাক্সেস করতে পারবেন না। আপনাকে এখন অ্যাক্সেস করতে হবে কিসের মাধ্যমে? কনসোল, এপিআই, এগুলোর মাধ্যমে। যেভাবে নর্মালি, অর্থাৎ আপনার বাসার সামনে, আপনার বাসাতেই আছে, কিন্তু অ্যাক্সেস করতে হবে আমরা এখন যেভাবে অ্যাক্সেস করছি ওইভাবেই। বুঝতে পারছি? আমরা এখন কিভাবে অ্যাক্সেস করলাম? থ্রু ইন্টারনেট, একটা ম্যানেজমেন্ট কনসোল দিয়ে, একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, রাইট? আমাকে অ্যাক্সেস করতে হবে কিন্তু এইভাবেই, কিন্তু আমাদের থাকবে মানে আরেকটু আপনার আমি লোকেশন। এখনো আমার এই যে আমি একটা রিসোর্স এখন ইউজ করছি, এটা কোথায় আছে এটা আমি জানি, কোন সার্ভারে আছে জানি, আদৌ এই সার্ভারটা কেউ অন্য কেউ শেয়ার করছে কিনা আমি জানি। এইটা ধরেন একটা ডেটা সেন্টারে একটা সার্ভারে আমার জন্য একটা সার্ভার তৈরি হয়েছে, রাইট? ধরুন এরকম, এই ডেটা সেন্টারটা ধরুন আছে বলা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজিয়নে আছে, এটা বুঝেন। এখন এটা অ্যাকচুয়ালি কোন ট্র্যাকের কত নম্বর সার্ভার আমার জন্য অ্যাভেলেবল করা হয়েছে সেটা কি আমি জানি?